আচ্ছা, ওই পারে মালটা বাগান না? হ্যাঁ, আমি ওই মালটা বাগানে যাব, উঠে পড়লাম। ওই মালটা বাগানে গিয়েছেন কখনো? কত বিঘা জানেন? 30 বিঘা। বাহ, আপনি তো ভালো বিঘাও জানেন যে কত বিঘায় মালটা চাষ হচ্ছে। এই যে নদীটা আমরা পার হচ্ছি, এই নদীটার নাম কি? মরাগাং। ওই পাশে কি আর কোনো গ্রাম আছে? ওই গ্রামটার নাম কি? এটা তো হোগলডাঙ্গা। এটা আছে হেমাদপুর আছে, নতিপুর আছে, আচ্ছা। করিমপুর আছে। মানে কয়েকটা গ্রাম একসাথে। চলেন যাই। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এসএ এগ্রি বিজনেস টিভি দীপ্ত কৃষির আজকের পর্বে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গার দামোদর উপজেলায় এবং আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি বাবুল ভাইয়ের মালটা বাগানে। প্রায় 30 বিঘা জমির উপরে তিনি মালটা চাষ করছেন বিশাল আকারে। মানে আপনারাও নিশ্চয়ই ভাবছেন 30 বিঘা জমিতে মালটা চাষ এটি কী হতে পারে, এবং সেটি জানবার জন্য পুরো অনুষ্ঠান জুড়ে অবশ্যই আপনাদের আমাদের সাথে থাকতে হবে। আশা করছি থাকবেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। চাচা, মালটা কি এই নৌকায় করে ওই পারে নেওয়া হয় নাকি? রাস্তার একটু সমস্যা, এই জন্য নৌকা করে ওপারে পার করি। আচ্ছা, তাহলে তো মনে হয় খরচটাও বেশি পড়ে যায়, আমার লেবার কস্ট বেশি লেগে যায়, ডাবল লেগে যায়। এই মানে ব্রিজের শুনলাম যে ওই পাশে ব্রিজ আছে। ব্রিজে কাঁচা রাস্তা, গাড়ি ঘোড়া চলে, কিন্তু আপনার প্রাইভেট বা এগুলো আসবে না। আচ্ছা আচ্ছা, চলেন। চাচা, 30 বিঘা জমিতে কতগুলো মালটা গাছ আছে? আমার এখানে 30 বিঘাতে 3000-এরও বেশি গাছ আছে। আচ্ছা, এছাড়া আরো 10 বিঘা আছে আমার। মোট 40 বিঘা। মোট 40 বিঘা। বাহ, বাগান বিশাল আছে। ব্যাপার তো। হ্যাঁ, এত বড় বাগান আপনার। আমি করছি যে সাহস করে এটা করছে, তো আমার দেখা দেখি লোকজন এটা করতে পারে। আচ্ছা আচ্ছা, কথাই বলে দেখা দেখি বাসার দেখা দেখি চাষ, এই যাতে দেখা দেখি মানুষ করতে পারে, এই জন্য আমি এটা করছি। প্রচুর মালটা আসছে কিন্তু। এই যে দেখা যায়, তারপরে দেখছেন যে পাতা মনে হচ্ছে পাতা, কিন্তু আসলে পাতা নাই। পাতা তলে তুলে দেখেন, ও নিচে কি হবে পাতা, আরে ফলের জন্য বাবা। নিচে গেছে। বাহ, এই দেখেন, তবে আমাদের প্রথমে খুব বাধার সম্মুখীন হয়েছে, কারণ প্রথম যে 3 বছর আমার পার করলাম এর আগে, তো সেই সময় আমার খুব সমস্যা, কারণ সবাই মনে আনকমন ফল, মিষ্টি লাগবে না, টক হবে না, সবচেয়ে বড় রিস্ক, তার আবার পরিমাণে বেশি। হয়তো আমি 1 বিঘে 2 বিঘে লাগাই না, আমি একবারই অনেক পরিমাণে করছি। আপনি শুরু করেছিলেন কত বিঘা দিয়ে? প্রথমে আমি 12-14 কাঠা জমিতে লাগাইছিলাম, সেখান থেকে সাইড করে এই বড় বাগান লাগাই। আমার ইচ্ছা যে আমি মানুষকে এটা সারা দেশে এই মালটা চাষ শুরু করবই, এই প্ল্যানে আমি কিন্তু এটা লাগাইছি। শুরু করেছিলেন কোন সালে? প্রথমে 2013 সালে নিয়েছিলাম, তারপরে 13 থেকে আমার সংগ্রাম চলছে। আচ্ছা আচ্ছা, চলছে এবং চলবে। এক একটা মালটা গাছ থেকে কত মন মালটা পাচ্ছেন আপনি? এই গাছ থেকে আপনি 3 মণের বেশি মালটা পাবো। 4 বছর 4.5 বছর বয়স। এক একটা গাছ থেকে তো এক এক রকম। যেমন এই গাছটাতে একটু আসি, এটা দেখতেও একটু ছোট, কিন্তু মালটাও বেশ ভালোই হয়েছে। এই গাছ থেকে কত মন পাওয়া যাবে? এখনো তো মালটা আছে। এটা আছে, এটাও প্রায় আপনার ছোট গাছ হলে 1 মনের বেশি মালটা পাওয়া যাবে। আচ্ছা চাচা, আপনি ভালো আছেন? কাজ করে যাচ্ছেন। কতদিন ধরে এই বাগানে কাজ করেন আপনি? 3.5 বছর ত্রিপুরা বাগানের। আচ্ছা, এর আগে কি করতেন আপনি? এর আগে চাষের কাজই করতাম। আচ্ছা, অন্য জায়গায় করতেন, কিন্তু এইখানে বাবুল চাচার সাথে কাজ করে কেমন লাগছে? ভালো লাগে। বেতন টেতন ঠিক মতো পাওয়া যাচ্ছে? পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর নিজের বাড়িতে কি মালটা চারা নিয়ে লাগিয়েছেন গাছ? না না, গালি লাগাননি? লাগাবো। মালটা খেয়ে কেমন লাগছে? আমাদের দেশের মাটিতে এই যে মালটা আগে বিদেশ থেকে আসতো, আমরা খেতাম, খুব ভালো লাগে। আপনার ওই বাজারেতে কিনে এনে আমরা খাইয়ে দিয়েছি, ওটাতে গ্যাস করে, বুঝেছেন? আর এই মালটা খালি হাতে কোনো গ্যাস গন্ধ কিছু পাওয়া যায় না, মিষ্টি লাগে, খাতি ভালো লাগে। আচ্ছা আচ্ছা, খাতি ভালো লাগে কিনা আমিও খেয়ে দেখবো, খাতি ভালো লাগে কিনা। আচ্ছা, আমরা একটু ওইদিকে যাবো চাচা, ওইদিকে যাবো। দেখছি যে অনেকে আছেন, যে বহুদূরের লোকজন আসছে আমার এখানে। আচ্ছা আচ্ছা, বাগান দেখবার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভালো আছি। আমরা দীপ্ত টেলিভিশন থেকে এসেছি। হ্যাঁ, আপনাদেরকে দেখে খুব খুশি হলাম। আমিও সিলেট থেকে আসলাম, সকালে এসে নামলাম আচ্ছা, এই বাবুল ভাইয়ের মালটা বাগানের সুখবর শুনে। আচ্ছা আচ্ছা, আসলে আমাদের সিলেটে তো এটার হেডকোয়ার্টার সাইট্রাসের অফিস ওখানে আছে, ওখানে চারাও আছে, সবকিছু আছে, কিন্তু বাবুল ভাইয়ের বাগানের ছবি আমি আরো দেখছি। তো দেখার পরে আমি আকৃষ্ট হয়ে গেলাম, আমারও বাগান করার ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, কারণ আমাদের সিলেটের সয়েলটা হচ্ছে এটার জন্য খুবই ভালো।
পারফেক্ট সয়েল, তারপরেও আমাদের লোকজনের ওই বিদেশ নির্ভরতা, ইংল্যান্ড আছে, আমেরিকা আছে, সব তো বিদেশে চলে যাচ্ছে। সারা ইউরোপে আছে, হাজার হাজার হেক্টর জমি পড়ে আছে, কেউ ফলায় না, কেউ ফলায় না। কেউ কিচ্ছু করে না। তো আমার খুব ইচ্ছা হয়েছে এটা করার, এবং এবছর আপনারা সবাই দোয়া করলে আর বাবুল ভাই যদি সহযোগিতা করে ইনশাআল্লাহ এবার করে নিব। এবং চাচা আপনার কথা ধরে আমি বলতে চাই, এটা আমাদের জন্য কিন্তু একটা সুখবর যে সিলেটের মানুষ বিশেষ করে তারা লন্ডনবাসী বলা জি, যায়। জি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন আপনার হাত ধরে আশা করছি যে লন্ডন থেকে ফিরে এসে আমাদের দেশের মাটিতে এই বিদেশি ফলটা যদি এখন আমাদের দেশি হয়ে গেছে, আমি কি একটু খেয়ে দেখবো? হ্যাঁ, হ্যাঁ, আপনি মালটার বাগানের কথা শুনে এখানে এসেছেন, এখন মালটা খাওয়ার পরে আপনার মতামতটা কি? বাগান করবেন? আমি তো পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরি, বিভিন্ন দেশের মালটা আমি খেয়েছি, তো আমি এত সুমিষ্ট মালটা কোথাও পাই না। বাবুল ভাই যেটা করছে তা আমাদের দেশে এটা আছে। আমরা যদি সবাই, বিশেষ করে আমরা তো হয়ে গেছি, এজেড হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, তো মন আছে এখনো, মন আছে যুবকের মতো। আচ্ছা। যুবকরা যদি এগিয়ে আসে তাহলে এই যে হর্টিকালচারের মাঝে এই যে মালটা আছে, বারোমাসি আম আছে, এগুলা করলে এটা ফার্স্ট ক্লাস বিজনেস। আমরা আশা করছি যে আচ্ছা আপনিও খুব তাড়াতাড়ি শুরু করেন, এবং আপনার বাগানে গিয়েও আমি হ্যাঁ যাবেন, কথা বলবো আপনার অবশ্যই সাথে। যাবেন, আমি আপনাদের সবার সাথে হ্যাঁ, যোগাযোগ এবং করব। এই মিষ্টি হবার পেছনে একটা বিশেষ যত্ন কিন্তু নিতে হবে, সেটি আচ্ছা, আপনি অবশ্যই। অবশ্যই চাচার হ্যাঁ, কাছ থেকে বাবার কাছ জেনে থেকে নেবেন। শিখে নেব। আচ্ছা, কিছুক্ষণ পরে আমরা একটু বাগানটা ঘুরে হ্যাঁ, আসি। ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, আসি। চলুন চাচা, আমরা ভেতরে চলে যাই। চাচা, এই যে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, এই যে চাচার সাথে কথা বললাম, সিলেট থেকে চলে এসেছে, এরকম বিভিন্ন জেলা থেকে বিভিন্ন আসে। জায়গাতে, অনেক দূর দূরান্ত থেকে লোক আমার এই বাগান দেখতে আসে। এখন এই জিনিসটা কেমন উপভোগ করেন যে নিজের বাগান না। হয়েছে সফল এবং অন্যরাও পরামর্শ আমার দিতে খুব আসে? ভালো লাগে যে আমি এটা যা বহু দূর দূরান্ত থেকে লোকজন আসে, দেখে, আমার খুবই ভালো লাগে। আমি তাদের খাওয়াতে পারি, আজ আছে কাল মরে যেতে পারি, কিন্তু আমার এই বাগানটা স্মৃতিপটে থেকে যাবে, এই জন্য খুবই ভালো লাগে। মানে এই যে, প্রচুর মালটা, যেটাই দেখছি একটা চাইতে আরেকটাতে মালটা বেশি হয়েছে। এটাতে তো পাতাই দেখা যাচ্ছে না, পাতা পড়েই গেছে, কিন্তু মালটা আছে। দর্শক আপনারা একটু দেখতে পারেন, মানে এই গাছ দেখলে যারা পরিকল্পনা করেছিল, মানে করবে কি করবে না চাষ, মালটা চাষ, কিন্তু আজকে আপনার বাগান দেখে তারা আমার মনে হয় কালকে থেকেই শুরু করে দেবে। ওই জন্য চারাও তৈরি রাখছে, যাতে মানুষ দেখলে লাগাবে। মানে আপনি পাশাপাশি হচ্ছে চারা বিক্রি করছেন? জি, চারা বিক্রি তাহলে করছি আমি। দর্শকরা যদি উৎসাহিত হয় আপনার কাছ থেকে চারা নিচ্ছি, সংগ্রহ করতে কারণ পারে। আমার বাগান থেকে আমার চারা নিতে চাবে, কারণ বাইরের চারা তারা বিশ্বাস পাবে না। এই চারাটা হবে কি মিষ্টাও কি হবে, মানে আসল 2 নম্বরে হয়ে যায়। এই জন্য আমি তৈরি করছি যাতে আমার মতো হয়। জি, চারা নিলেই কিন্তু হবে না, পরিচর্যা সেটি করতে হয়। এবং কোন জমিতে আসলে মালটা চাষ করতে হবে, কারণ দেখা যায় কি একটা জমি থেকে আপনার মালটা মিষ্টি হয়েছে, কিন্তু অন্য জমিতে গিয়ে সেই মালটা আর মিষ্টি হলো না। এখানে কিন্তু পরিচর্যার একটা বিষয় আছে, সেটি আমরা পুরো অনুষ্ঠান জুড়েই চাচার মাধ্যমে আপনাদেরকে জানাবো। তবে তার আগে একটু আমরা দেখতে চাই যে মালটাতেও ব্যাগিং আমি দেখছি, এটা বিষয়টা একটু জানতে চাই, কারণটা কি? এই ব্যাগিং করলে এটা আপনার ফলটা সহজে হলুদ রং ধারণ করে, মানুষ তো হলুদ প্রতি আকৃষ্ট হয়, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। মিষ্টি একটু কমে যায়। হ্যাঁ, আমার এই সবুজটাই ভালো। যেমন জি, এবং আমি এটা- এখানে দেখছি ফেরোমন ফাঁদ ব্যবহার করেছেন আপনি। ফেরন ফাঁদ দেওয়ার উদ্দেশ্য আপনার এরা যে রোগ জীবাণু যেগুলো হয়, পোকামাকড় লাগে, এগুলো ফেরোমন ফাঁদ দেওয়ার গন্ধে আপনার ওই স্ত্রী পোকাটা কোনো আসার পরে মারা যায়, মারা মারা যায়। গেলে পোকাগুলোর বংশ বিস্তার করতে পারেন না। এবং আরও একটি বিষয় দর্শক আমি এখানে একটু বলে রাখি, যে আমরা যখন ফলটা খেলাম সবুজ, ওটা খেতেও মিষ্টি লেগেছে। এখন আমরা বাজারে গেলে দেখা যায় কি সবুজ মালটা আর হলুদ মালটা দুটো যদি একসাথে রাখি, আমরা কিনে খাবো হলুদ মালটাটাই, যে ওটা সবুজটা বিষ খাবো না, আকর্ষণ। মনে হবে যে সবুজটা বোধ হয় টক, কিন্তু তা না, সবুজটা মিষ্টি হয়। কিন্তু আপনাদের জন্যে চাচা এই যে ব্যাগিং জি, পদ্ধতিতে bagging, চাষ করছে, এটা হলুদ হবে। আমরা কি খুলে দেখতে পারবো? জি, হ্যাঁ, জি, খুলে দেখানো এটা- যাবে একটা? এই যে ওই ওখানে ছিল, এটা মানে পরে দেয়া। আচ্ছা, এই এটা আস্তে পরে আস্তে দেয়া, হলুদ না হবে। এটা ওই যে গাছগুলো দিয়ে আছে, এগুলো ওই ফলগুলো ছুটি ফেলছে, দর্শক এসে হ্যাঁ, হ্যাঁ। ওরা হলুদ মালটা আমি নেবো, একটু দেখার জন্য আমি দেশে নিয়ে যাবো কেমন হলুদ হয়, একটু আসেন দেখি, দেখেন আমি এইগুলো আচ্ছা, হলুদ আমরা হয়েছে। একটু একদম প্রমাণটা দেখিয়ে জি, দিই দেখান। দর্শকদেরকে, কারণ আমরা সবসময় তো দর্শকদের জানিয়ে যাচ্ছি যে আসলে আমাদের দেশীয় মালটা যেটি হচ্ছে সেটিতে আসলে অর্গানিক ভাবেই আমাদের দেশের চাষিরা চেষ্টা করছে ঠিক চাষ এই ধরনের করবার। হলুদ হবে। এই গাছটাতে কয় মন হবে চাচা মালটা? এটা ধরেন আপনার প্রায় 1.5 মনের 2 মন হয়ে যাবে। 1.5-2 মন, মানে 6টা 7টাতে তো মনে হয় 1 কেজি জি, হয়ে জি, যাবে জি। মালটা। আর একটু বড় হলে আমরা 6টাতে
বা 5 থেকে কেজি হয়। আবার বেশি বড়গুলো বেশি এই দিলে আপনার 4 কেজি বেশি হয়ে যায়। একটা মালটা 350 গ্রাম পর্যন্ত আমি পাইছি। আচ্ছা, এবার আমি পরিচর্যাটা জানতে চাই, যে দর্শকরাও জানতে চাই যে এত ভালো মালটা হবার কারণটা কি? পরিচর্যা, গাছের গোড়ায় ঘাস টাস না থাকে, ঘাসগুলো পরিষ্কার করতে হবে। তারপর যে হারে সার দরকার মানে সুষম সার ব্যবহার করতে হবে, যাতে আপনার ইউরিয়াটা না বেশি পড়ে। ইউরিয়াটা বেশি পড়লে কিন্তু ফলটা মিষ্টি কমে যাবে। অনেক গাছে দেখো আপনার ফল মোটা করার জন্য ইউরিয়া সারটা দেয় বেশি, সেই সময় সেই গাছের ফলটা কিন্তু মিষ্টি কম হবে। এটা দিয়ে খেয়াল রাখতে হবে। আচ্ছা, আপনার ফসফেট, পটাশ, অন্যান্য জৈব সার, বিশেষ করে আপনার কেঁচো সার বা টাইকোডার্মা এই ধরনের সারগুলো আপনার ব্যবহার করলে খুব ভালো হয়। আমি জৈব সারটা বেশি ব্যবহার করলে, জৈব সার বেশি ব্যবহার করলে ফলটা খুবই মিষ্টি হয়। জি জি। আচ্ছা, মাটিটা কেমন আপনাদের এখানে মালটা চাষের জন্য? মালটা চাষ সমাটিতে হয়তো আমার মাটিটা এটা মেটেল মাটি আছে, পলি দোষও আছে। তবে পলি দোষ মাটিতে আমার দেখা যাচ্ছে যে বেশি ফল ধরছে। জি। অনেক সময় যেমন শেষ মেশ দেরি হলে পরে তখন দেখা গেল যখন মেটেল মাটি হলে মাটিতে রস থাকে না, তখন ফলটা পড়ে যায়। কিন্তু পলি দোষ মাটি হলে ধারণ ক্ষমতা বেশি থাকায় পলি দোষ মাটিতে কিন্তু আমার ফলটা একটু বেশি ধরে। আচ্ছা, এই কয়েক বছরে আপনার কাছে কি মনে হয় যে মালটা চাষের জন্য কোন বিষয়টার প্রতি খুব বেশি নজর রাখা দরকার? বিশেষ করে যে মাটিতে আপনার পানি বাদে বেঁচে থাকে 10-15 দিন 20 দিন বাঁচবে, এমন জায়গাতে না লাগানো ভালো। কিন্তু 10-15 সালের সমস্যা নেই, কিন্তু পানি বা নিচু জমিতে এটা চাষ করা একটু কষ্ট হতে পারে। আচ্ছা, ভালো ফলনের জন্য ফুল থেকে শুরু করে একদম ফল বিক্রির আগ পর্যন্ত কি ধরনের পরিচর্যা নিয়েছেন আপনি? প্রথমে আমি খেয়াল করি গাছগুলোতে প্রপার মাটিতে রস আছে কিনা, এই রসের দিকে বেশি খেয়াল করতে হবে। যদি রস না থাকলে ফলটা আবার শুকায় পড়ে যাবে। আর ফুল ফল আসার আগে আমি প্রথমে গাছটাকে কিছু কীটনাশক ব্যবহার করি, যাতে পরে ছত্রাক বা অন্য কোনো রোগ বালা যেন গাছে না লাগে। এই কীটনাশকের কথা যখন বললেন, আমরা আবার এখানে একটু বলেও রাখি দর্শকদের উদ্দেশ্যে যে ফেরোমন ফাঁদ ব্যবহারের কারণে কিন্তু কীটনাশকের পরিমাণটা একেবারে কম লেগেছে, যেটা অন্য বাগানে আমরা দেখিনি। হ্যাঁ জি। কারণ ফল ধরলে পরে কীটনাশক দেওয়া ঠিক হবে না, হালকা দিয়ে তখন এই ফল আছে আমার এখন দেখছেন এগুলো ফল ভাঙার পরে তোলার পরে আমি এখানে ছত্রাকনাশক, তারপর সার, মাটি এবং কীটনাশক তখন দেবো। ফলের মৌসুমটার আগে বিশেষ যত্নের প্রয়োজন হয়। জি জি। আচ্ছা, এই যে ব্যাগিংটা কি শুধু এই গাছটাতেই করেছেন নাকি অন্যান্য গাছগুলোতেও না? আমি করেছেন? পরীক্ষামূলক এটা করছি, কারণ আমার তো একটা গাছে 400-500 বা 700 পর্যন্ত মালটাও চলে আসছে। তো অতগুলো করা আমার খরচ সম্ভব না, যদি আমি করি তবে সামনে বার চেষ্টা করবো সব গাছগুলোতে কিছু গাছ দেওয়ার জন্য। আচ্ছা, ভোক্তাদের কথা মাথায় রেখে আপনার খরচটা মানে বেড়ে যাচ্ছে আর কি, কিন্তু ভোক্তাদের সেরকম কোনো লাভ হবে না এই ব্যাগিং এর মাধ্যমে হলুদ ফলটা খাওয়া। আচ্ছা, মিষ্টি কমে যায়। ঠিক আছে, চলুন আমরা আরেকটু ওইদিকে চলে যাই। আচ্ছা, আকাশে তো মেঘ জমেছে, কি মনে হয় বৃষ্টি আসবে? আসতে পারে, না পারে, না আসার সম্ভাবনা বেশি। আচ্ছা, কোন মাস থেকে আপনি ফল বিক্রি করা শুরু করেছিলেন? আমি সেপ্টেম্বরের 15 তারিখ পর থেকে আমি ফল বিক্রি শুরু করছি। আচ্ছা আচ্ছা, এই অল্প সময়ের মধ্যে তো বেশ, আমি তো অনেক গাছ খালি দেখছি। মোট কত বিঘা বিক্রি করতে পেরেছেন এখন অবধি? আমি 25-26 বিঘা বিক্রি হয়ে গেছে, আর অল্প কিছু আছে। আচ্ছা, 2-4 বিঘা আছে, 4 বিঘা মতো। তো এইগুলো তো মানে থেকে থেকে বিক্রি করেছেন, একবারে তো না। এই সময়ের মধ্যে কি দাম ওঠানামা করেছে নাকি একই দামে বিক্রি দাম করেছেন? ওটা কিছু কিছু করছে আর কি। তবে আমি যে পাঠিয়ে দিয়েছিলাম একবারে ফিক্সড রেট করে দিয়েছিলাম। আচ্ছা, কত টাকা বিক্রি করেছেন? আমি এটা 32 টাকা মন হিসাবে বিক্রি করছি। আচ্ছা আচ্ছা। এখন বর্তমানে খুব বাজার ভালো, বর্তমানে 120 টাকা থেকে 30 টাকা পর্যন্ত বাজার ঢাকা বাদাম তলিতেই। আগে বিক্রি না করলে এখন বিক্রি করলে আমার অনেক লাভ হতো। আচ্ছা, এবার একটু বাজার ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চাই। এটি আমি সব ফল চাষির কাছে জানতে চাই, কারণ এখন এটাই তো মূল। কারণ আমাদের দেশে মালটা কিন্তু হবে এবং ভালো উৎপাদন হবে, কিন্তু এখন এর যে বাজারটি তৈরি করার দরকার আমাদের বাংলাদেশে, সেটি কি রূপ হওয়া দরকার বলে আপনার কাছে মনে হয়? এটা আসলে পরিস্থিতি লাভ করে, এখন পরিস্থিতি লাভ করার জন্যই আমার মেন উদ্দেশ্য। এখন ঢাকাতে অনেক শিক্ষিত লোকজন তারা বাজারে যে রঙিন মালটা তারা মনে করে বিষ দেওয়া আছে, আর এগুলো আমাদের বৃষ্টি দেওয়া নেমে যায়। তারা আমি ফল সহ পাতা সহ ফল কাটার পরিপ্রেক্ষিতে এখন তারা জানে দেশি ফল হিসাবে তারা এখন এটা বেশি বেশি ক্রয় করে। এটা আমার একটা প্লাস পয়েন্ট, যে পাতা সহ বিক্রি করে এটা তারা বুঝতে পারে দেশি মালটা। সবার ক্ষেত্রে কিন্তু একই রকম হয় না। যেমন অনেক ছোট ছোট মালটা চাষি রয়েছে, তারা কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে যে আসলে এটা আমরা কোথায় বিক্রি করব। এই যে সবুজ মালটা হওয়ার কারণে তারা আবার দামটা কমিয়েও দিচ্ছে। দেখা যায় যে তারা যা খরচ করেছে সেই খরচটা কোনো রকমের উঠেছে, অনেকের বেলায় সেটা হয়েছে। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে সরকারিভাবে সব সবজি বলি বা ফল বলি, তার একটা কিন্তু সুনির্দিষ্ট
একটা বাজার ব্যবস্থাপনা রয়েছে, আমাদের দেশে এখন মালটা চাষের জন্য কি রূপ হওয়া দরকার সেটি আমি আপনার কাছে জিজ্ঞেস করছি। এখন আসলে পরিস্থিতিটা মেন বিষয়, এখন পরিস্থিতি লাভ করতে পারিনি ফলটা, কিন্তু আমার যে বাজার আছে আমি সবসময় ব্যাগে করি মালটা নিয়ে যাই, যেখানে যাই ব্যাগের ভেতর মালটা থাকে, আমি যেতে যেতে এখানে প্রসঙ্গ ওঠে আমি তাদেরকে মালটা হাত দিয়ে ছুলেই খাওয়াই। তো ওনারা যারা বিক্রি করতে পারেন না, ওনারা আশেপাশের লোকের দেননি বা বাজারগুলো দেননি না, তারা বিষয়টা জানে না, তারা তো ইয়ে হচ্ছে আপনার বাধার সম্মুখীন হতে পারে। তার মানে হচ্ছে যে প্রচারে প্রসার আমাদের এখন সব জায়গা থেকে প্রচারটা করতে হবে, তাই তো? এটাই মেন বিষয়, জানাতে হবে। আমি যেন ব্যাগের মালটা নিয়ে যাই, পথে খাওয়াতে যাই, নিজে না খাই মানুষকে খাওয়াই, ওই যার পথে খাওয়া আসতে পথে খাওয়াই, যেখানে যাই মালটা ব্যাগ পকেটে থাকা পর্যন্ত। মানে আমাদের গ্রামের যে বাজার থেকে শুরু করে আমাদের শহর পর্যায়ে যে বাজারগুলো রয়েছে, প্রত্যেকটা বাজারে আসলে আমাদের দেশীয় মালটাটা পৌঁছে দেওয়া দরকার, তাহলে এটা আস্তে আস্তে প্রসারিত হবে, সবাই জানবে, খেতে পারবে। আচ্ছা, আমরা চলুন একটু ভেতরটাতে যাই, ওই দিকটাতে। আচ্ছা, এই যে বৃষ্টির ফোঁটা পড়া শুরু হয়ে গেছে কিন্তু হালকা বৃষ্টি তেমন সমস্যা হবে না। আচ্ছা, এখন অব্দি কত টাকার মালটা বিক্রি করেছেন আপনি? এটা শুনবেন? হ্যাঁ, শুনবো। দর্শকটা একটু শুনো। আমার প্রায় 15-17 লাখ টাকা বিক্রি হয়ে গেছে। 17 লাখ থেকে আপনার জন্য অপেক্ষা করছে, আপনি আসেন, আমাদের চারাগুলো একটু দেখান, আমরা চারা নেওয়ার জন্য অধীর আগ্রহে রয়েছে। আমি একটু ব্যস্ত ছিলাম এই কাজে। আচ্ছা, অধীর আগ্রহে আপনারা বসেছিলেন, আমি একটু সময় নেই আপনাদের কাছে। আচ্ছা, বলেন। আচ্ছা, ভালো আছেন? জি, ভালো আছি। বাহ, অধীর আগ্রহে আপনার জন্য বসে আছে, শুধু চাচারা না, আমার মনে হয় আরো অনেকেই আছে এরকম, তাই না? আচ্ছা, মালটা বাগান কি শুরু করলেন চাচাকে দেখে? হ্যাঁ, ভাইকে দেখে আমরা শুরু করছি, আমরা অনেকদিন থেকে ঘুরছি চারা নেব, তো ভাইয়ের আসলে ধরা পাচ্ছি না আমরা। আচ্ছা, ভাই এত ব্যস্ত, আসলে আমাদের সময় দিতে পারছে না মোটেও। মালটার মৌসুম গেল, বিক্রি নিয়ে ব্যস্ত ছিল। আচ্ছা, কতটুকু জমিতে চাষ শুরু করবেন? আমরা 13 বিঘা দিয়ে শুরু করব। আচ্ছা, আমরা বলতে কি দুজনে একসাথে? আমি আর আমার চাচা। আচ্ছা, দুজনে একসাথে করবে। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ, বাহ, এই যে আপনাদেরকে দেখেই তো আমরাও যেমন অনুপ্রাণিত হই এবং দর্শকরাও আশা করছি ভালো লাগছে। আচ্ছা, এই যে মালটা সম্পর্কে কি মানে একটু বলেন, যে দেশি একটা মালটা আসলে কি আমাদের দেশে চাষ করা উচিত, বা আমাদের যে দেশের বাজার ব্যবস্থাপনা এটা আসলে কি কেমন হতে পারে, এটা কি করা যায়? অবশ্যই আমাদের এই যে মালটা আমাদের এখানে আমরা এখন বর্তমান দেখতে পাচ্ছি, আমরা যে স্বাদটা পাচ্ছি, বাইরের মালটা, বাইরের দেশের মালটার থেকে আমার মনে হচ্ছে কোনো অংশে কম না। তারপরে আমি এদিকে চারা নেওয়ার জন্য লাইন দিয়েছি, আজ 2 মাস থেকে ভাইয়ের সাথে সময় পাচ্ছি না, ভাইয়ের সাথে কথা ফাইনাল করতে পারছি না, তবে আজকে ফাইনাল করেই আমরা যাব। আচ্ছা, আমরাও ফাইনাল করেই যাব আজকে। আচ্ছা, আমরা একটু চারাটা, আমি এই পাশে দাঁড়াই, যে চারা কিনবার সময়ও লক্ষ্য রাখতে হয় যে আসলে কোন চারাটা কেনা দরকার, কোন চারাটা কেনা দরকার না, তো এই বিষয়ে আপনি তাদেরকে কি পরামর্শ দিচ্ছেন, বা ভালো চারাটা কি দিচ্ছেন? আমি সঠিক এবং ভালো চারা বিশেষ করে দেখা যায়, আমরা কিছু নার্সারি লোক আছে, তারা গাছ নেই, তারা চারা বিক্রি করছে, দেখা যায় আপনার ওই যে ছোট গাছের চারা দিয়ে তারা চারা তৈরি করে, চারাগুলো দ্রুত বাড়ে, কিন্তু আপনার ওই গাছগুলো ফল ধরতে দেরি হয় এবং ধরে কম। কিন্তু আমার গাছ অনেক বয়স্ক গাছ, বাংলাদেশে বলতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় বাগান এবং বয়স্ক গাছ আমারই। আমি ঠিক গাছের মিডল পয়েন্ট থেকে যেগুলো ফল ধরা গাছ, ডোগা বলাই বা সায়ন বলাই, তার থেকে আমি চারা তৈরি করছি। আচ্ছা, চারাটা আপনি আমাকে দেখাই দেন তো, কেন এই চারাটা ভালো, বা এই চারাটা কেন তার হাতে তুলে দিচ্ছেন? এটা দেওয়ার উদ্দেশ্যই যে এই চারাটা আমার বাগানে একটু উঁচু বাধা আছে, দ্বিতীয় কথা আছে আমার ছায়নটা ভালো, এই যে ডোগাটা, এই ডোগাটা আছে আমার যে গাছ, এই গাছ, আমার গাছগুলো ভালো, বয়স্ক গাছ, বয়স্ক গাছের চারা দিয়ে ফলো করতে হবে, কিন্তু নতুন গাছের চারা দিয়ে ফলো পারলে তার ফল হতে দেরি হবে একটু। আচ্ছা, আচ্ছা, আপনি এখন চারা কত করে বিক্রি করছেন? আমি এই চারাগুলো বাইরে দেখা গেল আপনার 150-200 টাকা বিক্রি হচ্ছে, সেগুলো আমি 100 টাকা দিচ্ছি। যে আমি কিছুটা সময় আপনার সাথে ছিলাম, এই কিছুটা সময়ের মধ্যে দর্শক আমরা কিন্তু দেখলাম অনেকের সাথে, এর আগে একজন চাচার সাথে কথা বললাম, যিনি সিলেট থেকে চলে এসেছে, এখানে দুজন, আপনার তো এখানকার স্থানীয়, আমরা এই দামোদর থানারই দর্শনা এলাকায় চারা নিতে চলে এসেছে, এইরকম কিন্তু প্রতিদিনই চলছে, তাই তো চাচা? এইভাবে কিন্তু আমাদের এই দেশের মালটার ক্ষেত্রগুলো তৈরি হবে। চাচা, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, এবং আপনাদের এই সফলতা দেখে আমরা আশা করছি দর্শকদের মধ্যে আরো এই বিষয় সম্পর্কে আরো অনুপ্রেরণা জাগবে, অনুপ্রাণিত করবে। আমরা আশা করছি সবাই মিলে আমরা মালটার যেই জায়গাটা, এটা আমরা পরিবর্তন করতে পারবো আমাদের বাংলাদেশে। জি, ভালো থাকুন তাহলে, আজকে আসি, বৃষ্টিটাও নেমে গেল, আমি চলে যেতে পারবো। জি, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।
কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। মালটা প্রচুর পুষ্টিসম্মত একটি ফল, তবে পুষ্টি গুণাগুণ তখনই থাকে যখন সঠিক পরিচর্যার মাধ্যমে চাষিরা ভোক্তা পর্যায়ে পৌঁছে দেয়, এবং সেটি কিন্তু করছে আমাদের দেশের মালটা চাষিরা। সেই বিষয়গুলো আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনারা জানতে পারলেন। মালটা চাষের এই যে ক্ষেত্রটি তৈরি হয়েছে, এটি এখানে সীমাবদ্ধ না থেকে উৎপাদন বাড়ুক, এই শুভকামনা করছি আমরা। আজকের মতো এসএ এগ্রি বিজনেস টিভিতে দীপ্ত কৃষি থেকে আমি মারুফা এনিন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, অনেক ভালো থাকুন। খোদা হাফেজ।